আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিক্রুইট প্রপার ম্যান পাওয়ার। আপনি যেমন চিন্তা করেন একজন ভালো বসের আন্ডারে আপনি জব করলে আপনার কেরিয়ার ডেভেলপমেন্টটা খুব দ্রুত হবে, ঠিক তেমনি আপনার অধীনস্থ অথবা আপনার টিমে যারা কাজ করবে তাদের রিক্রুইটমেন্টটা ঠিক আছে কিনা, তারা আপনি যে কাজের জন্য যাকে নিয়োগ দিয়েছেন সেটা প্রপার কিনা সেটা আপনাকে এনশিওর করতে হবে। আমরা যারা রিক্রুইটমেন্ট স্পেশালি গার্মেন্টস রিক্রুইটমেন্টের সাথে সম্পৃক্ত আছি তাদেরকে বিভিন্ন বিষয় চিন্তা করে একটা রিক্রুইটমেন্ট কনফার্ম করা উচিত। যেমন আমরা যখন কোনো ম্যান পাওয়ার রিক্রুইটমেন্ট করতে চাই তখন আমাদেরকে প্রথমে ম্যান পাওয়ার প্ল্যানিং বাই ফরম্যাট ম্যান পাওয়ার প্ল্যানিং করতে হয়। ম্যান পাওয়ার প্ল্যানিংটা হচ্ছে আপনি কতজন লোক নেবেন, আপনার একটা প্রজেক্টে কতজন লোক, রানিং প্রজেক্টে কতজন লোক শর্ট আছে, কোন কোন প্রসেসে আপনি লোক নেবেন অথবা কোন কোন স্টেজে আপনার লোক লাগবে, কোন কোন স্টেজে আপনার স্টাফ লাগবে, সেই বিষয়টি আপনি ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের মাধ্যমে আপনি অ্যাপ্রক্সিমেটলি ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের মাধ্যমে সেটা কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর রিক্রুইটমেন্ট ইন টার্মস অফ স্কিল, কোনো একটা মানুষকে আপনি নিয়োগ দেওয়ার জন্য ইন টার্মস অফ স্কিল, কোয়ালিটিস অ্যান্ড আদার ক্যারেক্টারিস্টিক্স, যে কোনো একজন মানুষকে যখন আপনি নিয়োগ করবেন তার স্কিল ঠিক আছে কিনা, যে স্কিল ম্যাট্রিক্স আমরা ফলো আপ করি, যে স্কিল ম্যাট্রিক্সটা আমরা ফলো আপ করি, যে এমন একটা অপারেটর অথবা একটা কোয়ালিটি অথবা একজন সুপারভাইজারের ক্ষেত্রে আমরা স্কিল ম্যাট্রিক্স করে তাকে এবং সেই সাথে তার রিটেন এক্সাম, স্পেশালি স্টাফের ক্ষেত্রে সুপারভাইজার টু ফ্লোর ইনচার্জ ম্যানেজার যারা আছেন তাদের জন্য আমরা কি করি, তাদের জন্য হচ্ছে আমরা রিটেন এক্সাম প্লাস প্র্যাকটিক্যাল তাকে একটা কাজ দিয়ে থাকি, সেই কাজটার উপর আমরা তাকে প্র্যাকটিক্যালি পরীক্ষা নিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই স্কিলটাকে প্রায়োরিটি দিতে হবে। কোয়ালিটিস, তার যে কাজ করবে তার কোয়ালিটিসটা ঠিক আছে কিনা সে ব্যাপারে আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে। আদার হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স, অন্যান্য যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে মানুষের বিভিন্ন ধরনের চারিত্রিক, সেগুলো আপনাকে এনশিওর করতে হবে। রিক্রুইটমেন্ট, সিলেকশন অ্যান্ড প্লেসমেন্ট, কোনো একটা নিয়োগের পর তাকে সিলেকশন এবং প্লেসমেন্ট, সে কোথায় কাজ করবে, কি কাজ করবে তা এনশিওর করা। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রত্যেকটা এমপ্লয়ি অথবা ওয়ার্কার অথবা যে কোনো পোস্টেই আপনি লোক নিয়োগ দিয়ে থাকেন না কেন সবারই স্কিল ম্যাট্রিক্সের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় এবং নিয়োগ দিতে হবে। সেই সাথে তার যদি কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয়, সেই সাথে তার কোনো ডেভেলপমেন্টের প্রয়োজন হয়, সেটাও এনশিওর করতে হবে। জব অ্যাভালুয়েশন, তার জব অ্যাভালুয়েশনটা আপনাকে করতে হবে এবং সে কাজ করতেছে, কাজ করার পাশাপাশি তার কাজের যে জন্য আপনি তাকে নিয়েছেন সেই কাজ ঠিক আছে কিনা, যদি কাজ ঠিক থাকে, তার পারফরমেন্স ঠিক থাকে, তাকে অ্যাপ্রাইজাল, বিভিন্ন ধরনের প্রমোশন তাকে দিতে হবে। তার জবের সেফটি আপনাকে দিতে হবে, তার হেলথের সেফটি দিতে হবে এবং সে যদি ভালো কাজ করে তাকে ফলো আপের মাধ্যমে রেখে তাকে প্রমোশন দিতে হবে। এবং আপনি বস হিসাবে যদি তার কোথাও কোনো নেগলেন্সি থাকে ওই নেগলেন্সির জায়গায় তাকে গাইডলাইন দিতে হবে যে এই কাজটা এভাবে করো, এই কাজটা এইভাবে করো। দেন লেবার রিলেশনশিপ, আপনি যাদের সাথে কাজ করবেন, আপনার ঊর্ধ্বতন এবং অধ্যস্থনে যারা থাকবে অথবা আপনার টিমে যারা থাকবে সবাইকে আপনার টেক কেয়ার করতে হবে এবং আপনাদের রিলেশনটা যেন একটা সুন্দর রিলেশন থাকে, যেন গ্রুপিং না থাকে। গার্মেন্টস ট্রেডে যদি টিম ওয়ার্ক করা যায়, যে কোনো গার্মেন্টসের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য যেমন স্বচ্ছ নিয়োগের প্রয়োজন, ঠিক তেমনই টিম ওয়ার্কের প্রয়োজন। টিম ওয়ার্ক যদি আপনি করেন তাহলে আপনি স্বচ্ছ যে আপনি নিয়োগ দিয়েছেন এবং স্বচ্ছভাবে সম্পন্ন করেছেন, তাকে বিভিন্ন ফ্যাসিলিটিস দিচ্ছেন এবং সেই সাথে যদি আপনি টিম ওয়ার্কটা থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার কোম্পানিতে প্রোডাক্টিভিটি বাড়বে, আপনার কোম্পানিতে ম্যাক্সিমাম প্রোডাকশন হবে মিনিমাম টাইম ওয়েস্ট করে।
তো আশা করি বুঝতে পারছেন আমাদের আজকের যে বিষয়টি ছিল রিক্রুটমেন্ট প্রসেস এবং স্বচ্ছ রিক্রুটমেন্টের মাধ্যমে সঠিক লোকটা নির্বাচন করে যত উপযুক্ত কাজে তাকে নিয়োগ দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।